বড় ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে থাকা প্রায় ৯৮% নেতা ডাকসু ভোটে অংশ নিতে পারছেন না। বাধ্য হয়ে বিকল্প প্রার্থী চিন্তা করছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র সংগ্রাম পরিষদের মোট ১৭ জন শীর্ষ নেতা ভোট করতে পারবেন না। নির্বাচন করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ডাকসু ভোটে অংশ নেবে। নূরনবী সরকারের রিপোর্ট। বিদ্যমান ও সুপারিশকৃত প্রস্তাবনা অনুযায়ী নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরাই কেবল ডাকসুর ভোটার। এই নিয়মের আওতায় পড়েন না ছাত্রলীগের শীর্ষ ৩ নেতা, ছাত্রদলের ৪ নেতা, এমনকি প্রগতিশীল জোটের ৪ সংগঠন ও ছাত্র সংগ্রাম পরিষদের ৩টি দলের মোট ১০ শীর্ষ নেতা। যারা অনার্সে ভর্তি হচ্ছেন এবং অনার্স সমাপ্ত করে যারা মাস্টার্স তে ভর্তি হচ্ছেন তারাই হতে পারবেন ভোটার এবং তারাই হতে পারবেন প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের নিবন্ধনভুক্ত সংগঠনগুলো সরাসরি প্যানেলে ভোটে অংশ নিতে পারবে টিএসসি কেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। এছাড়া যে কোনো শিক্ষার্থী স্বতন্ত্র হিসেবে ভোটে অংশ নিতে পারবেন। কোটা সংস্কার আন্দোলনকারী ও ইসলামী ছাত্র আন্দোলন নির্বাচনে প্রার্থী দেবে। ছাত্রলীগের পক্ষ থেকে যে প্যানেলটি হবে সেটির স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ইনক্লুসিভ হবে। প্রত্যেকটি হলেই সাংগঠনিক কমিটি রয়েছে, অতএব আমরা যে এই শিক্ষাবর্ষ থেকেও আমাদের প্যানেল রেডি রয়েছে। অনেক ইন্ডিভিজুয়াল আছে যারা প্রোগ্রেসিভ চর্চা করে কিন্তু কোনো দলভুক্ত না, আমরা তাদেরকেও প্যানেলভুক্ত করার চেষ্টা করছি। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেখান থেকে আমরা স্বতন্ত্রভাবে এবং আলাদা ব্যানারে আমাদের প্যানেল থাকবে। আমরা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অক্টোবরে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ৩৮,৪৯৩ জন। এর মধ্যে নারী শিক্ষার্থী ১৪,৫০০। নেতা হবে সেই যে সবার জন্য কাজ করতে পারবে, ভালো কাজ করবে ঢাবির জন্য, তাদের কি হওয়া উচিত। এই আশাটুকু আপাতত করতেছি যে এখানে নির্বাচনটা সুষ্ঠু হবে। সমস্যাগুলো যারা তুলে ধরতে পারবে আর সমাধান দিতে পারবে সেরকম প্রতিনিধি অবশ্যই আমরা চাইব। ডাকসুর গঠনতন্ত্র, নির্বাচনের আচরণবিধি, ভোটার তালিকা সহ যাবতীয় বিষয় ঠিক হবে মঙ্গলবারের সিন্ডিকেট সভায়। ১১ মার্চ ডাকসু নির্বাচনের ভোট। সেই ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে বেশ কয়েকটি প্যানেল তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, তৈরি করছে ইশতেহারও। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি যারা দেবেন তাদেরকেই নেতা হিসেবে নির্বাচন করবেন তারা। নূরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।